আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করে, হে আল্লাহ, আমার চুল দাড়ি সাদা হয়ে গেল কেন? কেননা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আগে কোনো মানুষের চুল দাড়ি সাদা হয়নি। তাই তিনি অবাক হয়ে মহান আল্লাহ তাআলাকে এই প্রশ্ন করেছিলেন। তারপর মহান আল্লাহ তাআলা উত্তরে কি বললেন? তাছাড়া আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সাদা চুল উপড়ে ফেলতে নিষেধ করেছেন, আর কেনই বা মানুষের মাথার চুল সাদা হয়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের পাকা চুল উপড়ে ফেলো না, কেননা তা কিয়ামতের দিন নূর হয়ে চমকাবে। যার মাথার চুল ইসলামের ওপর থেকে সাদা হয়েছে, তার জন্য প্রতিটি সাদা চুলের বিনিময়ে একটি নেকি লেখা হবে, একটি গুনাহ মাফ করে দেওয়া হবে এবং একটি মর্যাদা বৃদ্ধি করা হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যখন আমার কোনো বান্দার বয়স 40 বছর পূর্ণ হয়, তখন আমি তাকে 3টি রোগ থেকে হেফাজত করি। 1 নাম্বার পাগলামি, 2 নাম্বার জাজাম অর্থাৎ যে রোগে হাত কুকড়ে যায়, 3 নাম্বার ফারাস অর্থাৎ যে রোগে হৃৎপিণ্ডে সাদা দাগ পড়ে যায়। এই 3টি রোগ থেকে আমি আমার বান্দাকে হেফাজত করি। 40 বছর বয়সের পর মানুষের এই 3টি রোগ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর যখন আমার বান্দার বয়স 50 পেরিয়ে যায়, তখন আমি তার জন্য হিসাবকে সহজ করে দেই। অর্থাৎ 50 বছর বয়সের কোনো বান্দার কিয়ামতের দিন হিসাব খুব সহজ হবে। আর যখন কোনো বান্দার বয়স 60 বছর হয়ে যায়, তখন আমি আমার বান্দার জন্য তওবা এবং আল্লাহর পথ সহজ করে দেই। তখন সেই বান্দা খুব সহজেই আল্লাহ তাআলার প্রিয় বান্দায় পরিণত হয়। মানুষের বয়স 60 বছর হয়ে গেলে তার সাথে তওবা ইস্তেগফারের সম্পর্ক গভীর হয়ে যায় এবং আল্লাহর দিকে ফিরে আসা তার জন্য সহজ হয়ে যায়। যখন কারো বয়স 70 বছর হয়ে যায়, তখন ফেরেশতারা সেই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে। আর যখন কারো বয়স 80 বছর পেরিয়ে যায়, তখন তার জন্য নেকি লেখা হতে থাকে এবং তার গুনাহকে অবহেলা করা হয়ে থাকে। আর কেউ যখন 90 বছরের হয়ে যায়, তখন ফেরেশতারা বলে, এই ব্যক্তিটি আল্লাহর কয়েদি হয়ে যায় এবং তার আগের এবং পরের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। এর মানে হচ্ছে আল্লাহ তাআলা এই ব্যক্তির আত্মা তার দেহে বন্দী করে রেখেছে, তার সাজা পূর্ণ হয়ে গিয়েছে, শুধুমাত্র মুক্তির আদেশ আসার অপেক্ষায় রয়েছে। কিন্তু তাকে অবশ্যই ইসলামের উপর অটুট থাকতে হবে, তবে তার গুনাহ মাফ হবে। আর যখন কোনো বান্দা 100 বছরে পৌঁছে যায়, তখন তার সমস্ত নেক আমল লিপিবদ্ধ করা হয়, যা সে সুস্থ সবল থাকতে করেছিল, এবং তার দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায়, তা লেখা হয় না। 100 বছর বয়স এমন একটা বয়স যখন মানুষের মস্তিষ্ক কাজ করে না, তার সম্পূর্ণরূপে হুঁশ জ্ঞান থাকে না, সে উল্টা পাল্টা কথা বলতে থাকে। ইয়াহিয়া ইবনে সাইদ থেকে বর্ণিত, তিনি হযরত সাইদ বিন বাসিরকে বলতে শুনেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আল্লাহ তাআলার খলিল বা বন্ধু ছিলেন, তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি নিজের গোঁফ কেটেছিলেন এবং তিনি সর্বপ্রথম ব্যক্তি যার মাথার চুল সাদা হয়েছিল। ওনার আগে মানুষের মাথার চুল বা দাড়ি সাদা হতো না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম তার মাথার চুল সাদা হতে দেখলেন, তখন তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, এটা কি? তখন আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, এটা তোমার জন্য মর্যাদা। এই সাদা চুল তোমার সম্মান বৃদ্ধি করবে, এটা বার্ধক্যের নিশানি, আর এই বার্ধক্য তোমাকে সম্মানিত করবে, তোমার মর্যাদা বাড়িয়ে দিবে। এর কারণে মানুষের নফসের কুপ্রবৃত্তি এবং গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তাহলে এটা তো তোমার অনেক বড় একটা নিয়ামত। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।